নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অরিজিৎ। আজকে সরাসরি লাইভে আবার চলে এসেছি। আজকে সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম, বহু মানুষের সঙ্গে যে কথা হলো, লাইভ দেখে অনেকে ফোনও করেছিলেন। আপনাদের যে সমস্যাগুলো সমাধান করতে পারবো এই কথাটা আপনাদের আশ্বাস যে আপনারা পান এবং আপনারা যে বিশ্বাস করেন আমাকে, এর জন্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ। কারণ শ্রী অরিজিৎ কিন্তু মানুষকে কাজ দিতে সামর্থ্য। সঠিক তন্ত্রোক্ত মতে যদি কোনো উপাচার করা যায়, সেই প্রতিকার বা প্রতিবিধান, সেই যে উপাচারের মাধ্যম দিয়ে মানুষ কিন্তু কাজ পায়। কারণ বহু তন্ত্রের যে উপাচার আমি বলছি, উপাচার কিন্তু সংগঠিত হয় কিন্তু তন্ত্রের দ্রব্যের মাধ্যমে। এই দ্রব্য, তার সঙ্গে মন্ত্র, তার সঙ্গে তিথি এবং তার সঙ্গে যে সাধক আরাধনা করছে তার কিছু নিজস্ব ক্ষমতা, তার প্রতি গুরুর আশীর্বাদ এবং মাতৃকৃপা যদি থাকে, মানুষ 100% কাজ পায় তন্ত্রের থেকে। কারণ তনুর থেকে ত্রাণ পাওয়ার জন্য হচ্ছে তন্ত্র। তাহলে আপনাদের আজকে আলোচনার বিষয় নিশ্চয়ই ভাবছেন কি, শুক্রের ভূমিকা। শুক্র, এই যে আমরা যে গ্রহটাকে দেখি, অনেকেরই এখন কিন্তু দাম্পত্য জীবনে দেখা যাচ্ছে কারুর ঝড় উঠে গেছে, কারুর বা দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ না কেউ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িত। আবার কারুর ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর খাটছে কিন্তু সেরকমভাবে যে প্রফিট বিজনেসের ক্ষেত্রে বা যারা জব করছেন তাদের ক্ষেত্রে সেরকমভাবে যে কিছু মান্থলি ইনকাম গেইন করা বা সেগুলোর মধ্যে কিছু ফিক্সড ডিপোজিট করা বা ভালো করে আমরা প্রত্যেকে ভালো থাকতে চাই, লাক্সুরিভাবে থাকতে চাই, এই শুক্র কিন্তু আমাদের দেয় লাক্সুরিয়াস লাইফ। এই লাক্সুরিয়াস লাইফ কিন্তু দিয়ে থাকে শুক্র। সেই জন্য, এবং শুক্র আমাদের কি করে, শুক্র আমাদের গ্ল্যামার দেয়, শুক্র আমাদের জীবনে কি করে যে উন্নতি করতে হয় সেইটা জানার পথ দেয়। ভালো আছি, তুমি কেমন আছো? বৃষ্টি হচ্ছে এখানে খুব। নীলিমা হালদারকে বললাম আজ এই লাইভটা কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে, কারণ আজকে খুব ইন্টারেস্টিং বিষয়। কারণ শুক্রকে আমরা সবাই ভালো করতে চাই, প্রত্যেকে আমরা ভালো থাকতে চাই। আর এই যে এখন যে যুগ, এই যুগে শুক্রের পজিশন কিন্তু প্রত্যেকটা মানুষের থাকা প্রয়োজন ভালো। কারণ আমরা ভালো যদি অর্থ না পাই হাতে, যে লাক্সুরিয়াসভাবে না জীবন কাটাতে পারি, তাহলে কিন্তু আমরা জীবনে কোনো কিছুই যে সঠিকভাবে, ধরুন আপনি কোনো একটা অ্যাচিভ করতে যাচ্ছেন গোল, সেটা কিন্তু কখনোই পারবেন না। এইটা হচ্ছে বর্তমান যুগের অবস্থা। অর্থ, এই অর্থ দিয়ে থাকে শুক্র। বৃহস্পতি কিন্তু ও দেয় হচ্ছে আপনার ফিক্সড ডিপোজিট দেবে, ও আপনাকে যতটুকু প্রয়োজন ততটুকু অর্থ দিয়ে দিল। কিন্তু শুক্র যেহেতু দৈত্যগুরু, সেই জন্য কিন্তু এই শুক্র আপনাকে প্রভূত অর্থের মালিকানা করবে, প্রচুর অর্থ দিয়ে থাকবে এই শুক্র। ফার্স্টেই বলবো যাদের লগ্নে শুক্র আছে তারা কিন্তু যে তাদের গ্ল্যামার কিন্তু দেখবেন অলরেডি কিন্তু খুব ভালো। তারা ফেসিয়াল করে না, কিচ্ছু করে না, তাদের দেখবেন অটোমেটিক দেখতে কিন্তু খুব সুন্দর হয়ে থাকে। স্কিন খুব গ্লোয়িং হবে শুক্র যদি লগ্নে থাকে। যে কোনো ব্র্যান্ডেড জিনিস ইউজ করতে খুব পছন্দ করবে। তার সঙ্গে কি করবে না, এই শুক্র আমাদের যে জীবনে প্রচুর মানুষের সঙ্গে আমাদের কানেকশান তৈরি করে দেবে। কারণ তার যে আই ফেস বা কিছু সব কিছু কিন্তু আমাদের অ্যাট্রাকশান পাওয়ার কিন্তু শুক্রই দিয়ে থাকে। তারপরে কি, সেকেন্ড হাউস,
যদি শুক্র থাকে, প্রচুর অর্থের মালিকানা করবে আপনাকে। আপনি যে মানে এখন যে বর্তমানে যে বলা হয় যে ঘুষ নেওয়া কিন্তু দিয়ে থাকে এই শুক্র। শুক্র কানেকশন যদি না ভালো থাকে, সে তার হাতে কিন্তু লিকুইড মানি কিছুতেই আসবে না। বা প্রচুর খাটছে, চাকরি কিন্তু করছে, কিন্তু চাকরির থেকেও যে ভালো কিছু করে একটা সাইড ইনকাম বিজনেস করে সেটাকে দাঁড় করানো, শুক্র দিয়ে থাকবে। থার্ড হাউসে শুক্র আপনার যোগাযোগ খুব ভালো করে দেবে। আপনি দেখবেন উচ্চপদস্থ কর্মচারীর সঙ্গে আপনার এত খুব সুন্দর, বা আপনার অফিসের বসের সঙ্গে খুব সুন্দর ডিলিং এত সুন্দর হবে, সে হয়তো আপনার উপর ভরসা করে কোনো কিছু মানে অ্যাপয়েন্টমেন্ট করতে আপনাকে রাজি করিয়ে দিল, বা আপনার সঙ্গে কোনো ডিলিং কোনো বিশেষ বিশেষ ক্ষেত্রে কনফার্ম করে দেবে। ফোর্থে শুক্র পড়াশোনা ক্ষেত্রে খুব ভালো থাকবে, বাড়ি ঘর হবে একদম খুব লাক্সুরিয়াস। কিন্তু অবশ্যই কিন্তু প্রত্যেকটি আমি কিন্তু বলছি শুক্র পজিটিভ থাকতে হবে। যদি শুক্র এবার ধরুন আপনার নেগেটিভ হয়ে বসে বা রবির নক্ষত্রে বসে রয়েছে, তাহলে কিন্তু শুক্র ভালো ফল দেবে না, সেটা দারিদ্র্য সৃষ্টি করবে। আর কি, গুড নাইট, ভালো থেকো সবাই। তারপরে কি, ফিফথে যে শুক্র থাকে, পড়াশোনা করবে, প্রেম করে বিয়ে করবে। আপনি শত দেখাশোনা করে ফেলুন, আপনি সম্বন্ধ দেখে ফেলুন, কোনোভাবেই বিয়ে হবে না। নিজের পছন্দে বিয়ে করবে, এবং যার সঙ্গে বিয়ে করবে খুব, সে মেয়েটি হবে খুব গ্ল্যামারাস, বা সে ছেলেটি হবে খুব গ্ল্যামারাস। সিক্সথে শুক্র কি দিয়ে থাকে? নিশ্চয়ই ভাবছেন সিক্সথ হাউস তো রোগ ভোগের ঘর, চিন্তা, কিন্তু না। সিক্সথ হাউসে শুক্র কিন্তু আপনাকে কি করবে? সিক্সথ হাউসে শুক্র আপনাকে প্রচণ্ড মানে সে শত্রু, সেও কিন্তু আপনার বশীভূত হয়ে যাবে, অর্থাৎ শত্রুর সঙ্গে আপনার ভালো কমিউনিকেশন শুক্র তৈরি করবে। শুক্র কিন্তু আপনার শত্রুতাকে মিত্রতায় নিয়ে আসবে। এই হচ্ছে শুক্র। সেভেন্থ শুক্র দাম্পত্য জীবনে মানে প্রচুর পরিমাণ ভোগ বিলাস সম্পত্তি আনন্দ উপভোগ করে জীবন কাটাবেন, বিয়ে আপনার খুব ভালো হবে। এইটথে হাউসে শুক্র কি থাকে? আমরা ভাবি এই আয়ুর ঘর বা অ্যাক্সিডেন্টের ঘর, কিন্তু না। এইটথ হাউসে শুক্র আপনাকে দিয়ে থাকবে প্রচণ্ড পরিমাণে, ধরুন আপনি কোনো একটা গাড়ি কিনবেন, গাড়িটা খুব ব্র্যান্ডেড কিনবেন, সেই দিয়ে থাকবে শুক্র, এইটথ হাউসে শুক্র। তার সঙ্গে কি, নাইনথ হাউসে যদি কারো শুক্র থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেই নাইনথ হাউসের শুক্র আপনাকে কি দিয়ে থাকবে? আপনার পিতা কিন্তু প্রচুর অর্থের মালিকানা পাবে আপনার হাত ধরে। আপনার দেখবেন জন্মের পর থেকে আপনার বাবার আয় উন্নতি বৃদ্ধি পাবে, নাইনথে শুক্র। কিন্তু এই প্রত্যেকটির ক্ষেত্রে আমি বারবার বলবো শুক্রকে পজিটিভ থাকতে হবে। যদি নেগেটিভ থাকে কখনোই ফল ভালো পাবে না। বা আপনার যদি জন্ম নক্ষত্র রবির থাকলো, কিন্তু শুক্র বসে রইল রবির নক্ষত্রে বা রবির হাউসে, বা নেগেটিভ কোনো অবস্থায় বা কানেকশানগুলো, কারণ দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি পড়ছে শুক্রের ওপর, ফল ভালো দেবে না। টেন্থ হাউসে শুক্র কি, কেরিয়ার, লাইফে প্রচুর গ্রোথ পাবেন, প্রচুর ইনকাম করবেন, এবং ভোগ বিলাস সম্পূর্ণ জীবন উপভোগ করবেন। 11th আমাদের প্রাপ্তির ঘর, আপনার ব্যাংক ব্যালেন্স হবেই, ফিক্সড ডিপোজিট হবেই, আপনি প্রচুর পরিমাণে অর্থের মালিকানা ভোগ করবেনই, হতেই হবে যদি শুক্র পজিটিভ থাকে। তার সঙ্গে কি, টুয়েলভ হাউসে যদি কারো শুক্র থাকে, আপনি দেখবেন ব্র্যান্ডেড জিনিস কিনবেন, আপনি দেখবেন মানে ব্র্যান্ডেড কোনো জায়গায় যাচ্ছেন বেশি, মানে এইগুলো কিন্তু শুক্র দিয়ে থাকে। বা আপনাকে অ্যাব্রডে নিয়ে যাবে এই শুক্র, সেইখানে আপনার
সাইন খুব ভালো হবে, সেইখানে আপনি কিন্তু মানুষকে খুব আকর্ষণ করতে, অ্যাট্রাক্ট করতে পারবেন এই শুক্র দ্বাদশ। কিন্তু দ্বাদশ শুক্র নেগেটিভ এফেক্টও আছে, এতক্ষণ ভালো ভালো বলে গেলাম। দ্বাদশ শুক্র কিন্তু দাম্পত্য সুখ কখনোই দেবে না। আপনার ওয়াইফ নয় আপনাকে ছেড়ে চলে যাবে, বা আপনার হাজব্যান্ড আপনাকে ছেড়ে চলে যাবে, যেতে বাধ্য। কোনোদিন আপনার সন্তান প্রাপ্তি হবে না এই দ্বাদশ যদি শুক্র নেগেটিভ থাকে। অবশ্যই সেক্ষেত্রে না পঞ্চম ভাবকে দেখতে হবে, পঞ্চম ভাবে যদি শনি দৃষ্টি পড়ে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু নবমাংশ ছক দেখতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লগ্ন ছক দেখতে হবে, তার সঙ্গে কিন্তু আপনার যে জন্ম নক্ষত্র বা জন্মের যে দশা অন্তর্দশা সেই দশাকে দেখতে হবে, এবং কোন পায়ায় আপনার জন্ম হয়েছে সেই পায়াকে দেখতে হবে। কিন্তু শুক্রকে তো আমরা সবাই ভালো করতে চাই, সেজন্য আমরা কি করব? অবশ্যই কিন্তু শুক্রকে যদি ভালো করতে হয় টক দই দিয়ে স্নান করুন, যেটা আমি প্রত্যেককে বলে থাকি। আপনি করুন, আপনি নিজে বুঝবেন, আপনার স্কিন দেখবেন খুব গ্লো বৃদ্ধি পাবে আপনার স্কিনে, এবং আপনি যে অ্যাট্রাক্ট করার মানুষকে ক্ষমতা, সে ক্ষমতা কিন্তু আপনার বৃদ্ধি পাবে। কারণ শুক্র আমাদের অ্যাট্রাকশন পাওয়ার দিয়ে থাকে। শুক্র আমাদের মানুষের সঙ্গে যে কথা বলার যে ভঙ্গি, অনেকে দেখবে খুব সুন্দর কথা বলে, এই কথা বলা কিন্তু পাওয়ার দিয়ে, যদি বুধ দিয়ে থাকলেও শুক্র কিন্তু একটা মানুষকে সাজিয়ে গুছিয়ে কথা বলা সেটা দিয়ে থাকে। এগুলো হচ্ছে শুক্রের ক্ষমতা। আর কি করবেন শুক্রকে ভালো করতে? গোলাপ জলকে ডেলি হাতে এরকম করে রাগ করুন, তারপর সেই হাতটাকে সুন্দর করে মুখে বুলিয়ে নিন ভিজা অবস্থায়। যদি সেটা স্নান করে বাথরুমের মধ্যে ভেজা কাপড়ে করতে, ভেজা গায়ে করতে পারেন তাহলে খুব ভালো হবে। এইভাবে শুক্রকে পজিটিভ করতে হবে। কিন্তু অনেক টুপাচার করছেন, যদি কোনো তাও ভাবছেন যে জীবনের দুঃখ কষ্ট ঘুরছে না, তার জন্য অবশ্যই যোগাযোগের জন্য তো আমার ফোন নাম্বার দেওয়াই আছে। কারণ আমি কিন্তু গ্যারেন্টিযুক্ত রেমেডি করে থাকি। কেন জানেন আমি গ্যারেন্টিযুক্ত বলি? কারণ যে মানুষ আছে সেই মানুষই কাজ পায়। বহু জায়গায় ঘুরেছে, এক একজন আছে প্রচুর লাখ লাখ টাকা ব্যয় করেছেন, কিন্তু এসে এখানে আমি বলেই দিই কাজ করে 45 দিনের মাথায় কাজ পাবেন। অবশ্যই সে 45 দিনের মাথায় কাজ পেয়েছে, এইটাই হচ্ছে মা তারার আশীর্বাদ। কারণ তারা ওই বিদ্মহে মহাগ্রা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। অর্থাৎ মায়ের এই গায়ত্রী যদি কেউ জপ করেন, জপ আমি করতে কখনোই বলবো না দীক্ষিত ব্যক্তি ছাড়া, শুধু তারা নাম জপ করলে অনেক উপকার পাওয়া যায়। আর শুক্র যদি ভালো করতে চান, আপনাকে তো আমি এখন বলতে পারি না, এখন বর্তমানে প্রত্যেকেরই আর্থিক অনেকের সামর্থ্য থাকলেও অনেকে কিন্তু ডামাডোলে ভুগছেন, বা অনেকে হিড়ে পড়ছেন, ও হিড়ে পড়েও কোনো উপকার নেই। অবশ্যই কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান করান, এবং বৈভব লক্ষ্মী কবচ, শুক্রের আরাধ্য দেবী কিন্তু হচ্ছে দেবী বৈভব লক্ষ্মী, সেই কবচ কিন্তু ধারণ করুন। আর সামনে কিন্তু মহাসিদ্ধ যোগ অর্থাৎ দীপান্বিত অমাবস্যা, আমি নিজের গৃহমন্দিরে পঞ্চমকারে মায়ের আরাধনা করব। পঞ্চমকার কি কি? মদ্য মৎস্য মাংস মুদ্রা মৈথুন, এই 5টি মকারে আমি মায়ের আরাধনা করব সারা রাত্রিব্যাপী। অবশ্যই সেই দিনটিকে যদি কেউ কাজে লাগাতে চাইছেন, জীবনের দুঃখ কষ্ট কি করে ঘুচবে সেই পথ পেতে চাইছেন, অবশ্যই কিন্তু তার আগে যোগাযোগ করুন। কারণ আমি মায়ের সাধনা শুধু মায়ের সাধনার মতনই করে থাকি। মায়ের সাধনার নামে ভণ্ডামো সেটা কিন্তু আমি নিজেও পছন্দ করি না, এবং আমার কাছে যারা যারা শেখেন বা শিখছে, যাদের আমি শেখাচ্ছি, তাদেরও কিন্তু এই একটাই পথ অবলম্বন করি, মায়ের আরাধনা করবে, মায়ের আরাধনার মতো করেই করবে। কারণ বশিষ্ঠদেবও কিন্তু মায়ের আরাধনা করেছিল, কারণ বশিষ্ঠ আরাধিতা তারা, জয়দত্তর প্রকাশিতা, বামদেব পরিজ্ঞাতা,
এই দীপান্বিত অমাবস্যা রাত্রে আমি শ্রী শ্রী দক্ষিণাকালিকা মূর্তিতে মা তারা, যে প্রথমে কিন্তু কালীর আরাধনা আপনারা জানেন, তারাপীঠেও কিন্তু সেই দিন কালী পুজোর রাতে মা তারার ওপর দক্ষিণা কালীর পুজো করা হয়। সেই জন্য আমি আমার নিজ গৃহ মন্দিরে মা দক্ষিণা কালীর বিগ্রহে মাকে প্রতিষ্ঠা করে সেইখানে পঞ্চমকারে বিশেষভাবে মায়ের আরাধনা করে থাকব। অবশ্যই সেই দিনকে যারা যারা কাজে লাগাতে চাইছেন, যারা কঠিন থেকে কঠিনতম সমস্যায় আছেন, একবার হলেও যদি এই যে সুযোগ আপনার কাছে উপস্থিত হয়, আপনি বুঝবেন আপনার এটা মায়ের আশীর্বাদ। আর মা স্বয়ং চাইছেন যে আপনি সমস্যামুক্ত হন। অবশ্যই যোগাযোগ করবেন, বিশ্বাস, আস্থা, ভরসা নিয়ে মায়ের আশীর্বাদে যারা যারা আসে মা কিন্তু তাদের ভরা ভর্তি করে দেন। এইটুকু কিন্তু মায়ের সাধনা করে আমি পেয়েছি। মাও কিন্তু আমাকে কোনোদিন খালি হাতে ফেরাননি, এবং আমার কাছে যারা যারা এসছে তারা কাঁদতে কাঁদতে এসছে, হাসি মুখে ফিরে গেছে এই মায়ের আশীর্বাদেই। অবশ্যই কিন্তু এই নিশিকে কাজে লাগান। এই রাত্রির যেই যোগ, এই যে বিশেষ সন্ধিক্ষণ মহানিশির, তাকে কাজে লাগান। কারণ প্রত্যেকেই আমরা ভালো থাকতে চাই, আর এখন বর্তমান যুগে আমাদের ভালো থাকাটা প্রয়োজন। আপনি যদি না আজকে নিজে ভালো থাকেন, আপনার রিলেটিভও কেউ কোনোদিন আপনাকে পাত্তা দেবে না, আপনার নিজের লোক পাত্তা দেবে না, এবং বন্ধু ফ্রেন্ডশিপের তারাও তো কখনোই পাত্তা দেবে না। তাই প্রত্যেকের কিন্তু শুক্রকে ভালো রাখা প্রয়োজন। সেই শুক্রই কিন্তু আমাদের জীবনে আয়, উন্নতি, সুখ, সম্ভোগ এগুলো কিন্তু সমস্ত কিছু প্রদান করে। কিন্তু এই শুক্রই কিন্তু মানুষকে কুপথে চালিত করে। এই শুক্র যদি রাহুর সঙ্গে যুক্ত হয়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে সেই ব্যক্তি জড়িয়ে পড়ে। শুক্র যদি কারোর চন্দ্রের নক্ষত্র পেয়ে রাহুর সঙ্গে যুক্ত হলো,